বন্ধুরা চলো আজকে তোমাদের সেই রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ধরে আমাকে শুধু বলছে দিদিভাই একটু 40 সাইজ ব্রাকাট ব্লাউজটা দেখাও বোর্ডের উপর, তাহলে আমার খুব উপকার হয়। চলো আজকে তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে এলাম 40 সাইজ ব্রাকাট ব্লাউজ। তার আগে আমাদের কী করতে হবে, এই 40 সাইজ ব্রা কাটিং করার জন্য বডির মাপগুলো দেখতে হবে। চলো বডির মাপের 40 সাইজের ঝুল আছে হচ্ছে 14.5, ছাতি 40, কোমর 36, পুট 14, মহড়া 14 আর সামনের গলা ঝুল আছে 7 ইঞ্চি। চলো সবার প্রথমে এই যে 14.5 ইঞ্চি ঝুল আছে তার সাথে আমাদের কিন্তু বোম্বে কাট ব্লাউজ করার জন্য 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো দেখো 1.5 ইঞ্চি এখানে বেশি নিয়েছি, নিয়ে দেখো একটা লাইন কিন্তু এইভাবে ড্র করে নিয়েছি। এবার 40 সাইজ যেহেতু করব তার জন্য আমাদের কত নিতে হবে এক্সট্রা বেশি, এখানে 2 ইঞ্চি, পুরোপুরি 2 ইঞ্চি বেশি নিয়ে এইভাবে নিচের দিকেও 2 ইঞ্চি নিয়ে আবার একটি লাইন কিন্তু দেখো ড্র করে নিয়েছি। করে নেওয়ার পর এবার তারপর কিন্তু বাকি ড্রয়িংগুলো করব এই 2 ইঞ্চিটাকে ছেড়ে। চলো এখানে পুট 14 আছে, হাফ পুট 7 নেবো, যেহেতু এটা আছে 5 ইঞ্চি পিছনের গলার ঝুল, তাই হাফ পুট আমি 7 ইঞ্চি নিয়ে নেবো। যদি ডিপ গলা হয় তাহলে কিন্তু আরও পুটের চওড়া কমে যাবে। তো এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম। মোহরা আছে এখানে 14, তার হাফ 7 হয়, কিন্তু আমি হাফ মাইনাস করে 6.5 ইঞ্চি মোহরা মাপ নিয়েছি, যেহেতু যখন বডি শেপ দেবো তখন মোহরাটা বেড়ে যাবে। 6.5 নিয়ে নিলাম। এবার চলো ছাতি 40 আছে, 40কে এবার 4 দিয়ে ভাগ করব, তাহলে 10 হলো। 10-এর সঙ্গে দেখো 2 ইঞ্চি যোগ করতে হবে, করে 12 ইঞ্চি। 12 ইঞ্চি এবার আমরা কিন্তু ছাতির দিকে নিয়ে নেব। তাহলে দেখো 10-এতে আমি একটা পয়েন্ট করে রেখেছি আর 12 ইঞ্চিতে একটা টোটাল পয়েন্ট করলাম। এবার 12 থেকে 1 মাইনাস করে নিলে 11 হয়, সেখানে কিন্তু আমি কোমরের মাপ কিন্তু নিচের দিকে 11 ইঞ্চি নিয়ে নেব। সব কিন্তু 2 ইঞ্চি ছেড়ে নিতে হবে। 36কে 4 ভাগ করলে দেখো এখানে 9 হয়, 9-এর সাথে আবার 2 ইঞ্চি যোগ করলে সেলাই মার্জিনের 11 ইঞ্চি, তাই আমি 12 থেকে 1 মাইনাস করে কোমরের মাপ নিয়ে নিলাম। এবার দেখো ছাতি থেকে কোমর আমি কিন্তু মিলিয়ে নেব। দেখো আমি বাইরের লাইনের সঙ্গে মিলিয়ে নিলাম, এবার ফিটিংস লাইনের সাথে মিলিয়ে নিলাম, ড্র করে নিলাম লাইন। চলো এবার আমাদের গলার চওড়া নিতে হবে। গলার চওড়া নিতে হবে কিন্তু 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি ছেড়ে। তারপর দেখো কাঁধে হাফ শেপ দেবো, দিয়ে এইভাবে লাইন ড্র করে নেব। এবার দেখো ভেতর দিকে আমাদের হাফ শেপ দিতে হবে মোহরার দিকে। এইভাবে হাফ শেপটা কেন দিলাম, সামনের মোহরাটাকে আমাদেরকে শেপ দিতে হবে। সামনের মোহরা শেপ দেবো, যে ভেতরে যে হাফ শেপ দিলাম সেখান থেকেই কিন্তু 1 ইঞ্চিটা ধরবো, ধরে তারপর কিন্তু মোহরাটা এইভাবে শেপ দেবো। একটি মোহরা শেপ দিলাম যেহেতু এটা সামনের পার্ট হয়ে গেল। এবার চলো সামনের গলার ঝুল নেব 7 ইঞ্চি, 7 ইঞ্চি ছিল, 7 ইঞ্চি নিয়ে এইভাবে যেখানে 2.5 ইঞ্চি পয়েন্ট করলাম এইভাবে গোল করে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার চলো গলার শেপ দেওয়ার পর নিতে হবে আমাদের বেস পয়েন্ট। বেস পয়েন্ট নিয়ে নেবো, এখানে কিন্তু আমি 40 সাইজের জন্য নিয়ে নিলাম 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চি যেখানে নিলাম পয়েন্ট করলাম সেই বরাবর নিতে হবে চওড়াটা আমাদের নিতে হবে 6 ইঞ্চি 7 সুত। দেখো 6 ইঞ্চি নেওয়ার পর আবার 7 সুত নিয়ে নেবো, নিয়ে একটা দেখো সোজা বরাবর লাইন ড্র করে নিলাম যেখানে পয়েন্টটা করলাম বেস পয়েন্টটা। এবার কোমরের দিকেও নিয়ে নিতে হবে আমাদের 6 ইঞ্চি 7 সুত নিয়ে দেখো আমি কিন্তু এবার নিচের দিকে লাইনটা ড্র করে নিলাম কোমরের সাথে উপরটা। এবার দেখো আমি উপরে 7 ছিল ঝুলটা গলার, উপর থেকে নিয়ে নেবো এবার 6.5। এদিক থেকে নেবো না, যেখানে 2.5 ইঞ্চি পয়েন্ট করেছি ওই বরাবর কিন্তু 6.5 ঝুলটা আমাদেরকে নিতে হবে। নিয়ে তারপর কিন্তু ডট 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 করে ওই যে 6 ইঞ্চি 7 সুত নিলাম সেখানে মিলিয়ে দিতে হবে এইভাবে। তো দেখো আমাদের এদিকে চওড়াটা মোহরার কিন্তু আমাদের ঠিক আছে, একদম সেলাই করার পর একদম পুরো 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি থাকলেই আমাদের যথেষ্ট। চলো পুরোপুরি দেখো এইভাবে ভালো করে শেপ দিয়ে নিলাম। চলো এবার যে আমি 2 ইঞ্চিটা বাদ দিয়ে নিয়েছিলাম এখন কিন্তু এই কটরি শেপ দেওয়ার জন্য লাগবে প্রয়োজন, তাই 2 ইঞ্চিটা দেখো এখন লাইন ড্র করে নিলাম সেই সোজা বরাবর। গলার দিকে দেখো 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এবার লাইনটা যে টানলাম লাইনের ওপর দিকে নিলাম 1.5 ইঞ্চি। এবার লাইনের এই নিচের দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। নিয়ে নেওয়ার পর এবার ওই যে গলার দিকে 1 ইঞ্চি বাড়ালাম, 1.5 ইঞ্চির সঙ্গে যোগ করে নিলাম। এবার লাইনের এই সাইডে চলে আসবো 1 ইঞ্চি, এই সাইডে 1 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখো এইভাবে শেপ দিয়ে নেবো, 1 ইঞ্চির সাথে মিলিয়ে দেবো। চলো এবার এইদিকে যে 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চিটা নিয়েছিলাম নিচের 2 নম্বর কটরিটাও এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। দেওয়ার পর দেখো 1 নম্বর কটরি পুরোপুরি রেডি হয়ে গেল। এগুলো কিন্তু এক্সট্রা কাপড় করে আর কাটিং করতে হবে না, পুরোপুরি বড় করে করা হয়েছে। এটা 2 নম্বর পার্টটা। 2 নম্বর পার্টটা হুক পট্টির দিকে আবার একটি হাফ ইঞ্চি কিন্তু শেপ দিতে হবে। দেওয়া হয়ে গেল 1 নম্বর 2 নম্বর পার্ট তো হয়ে গেল। এবার চলো 3 নম্বর পার্টটা কীভাবে করব। দেখো 2 সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমাদের মাইনাস হচ্ছে, আর 1 কটি 2 কটি সেলাই করব যখন 1 ইঞ্চি মাইনাস হবে, তা 3 ইঞ্চি হলো।
সেই 3 ইঞ্চিটা এখান থেকে মেপে নিয়ে মাইনাস করে নেব, তাইলেই আমাদের 3 নম্বর পার্টটা হয়ে যাবে। চলো এবার 4 নম্বর পার্টটা কীভাবে করব। 4 ইঞ্চি হুকপট্টির দিকে নেব, আর কোমরে যে 11 ইঞ্চি আমার ঝুলটা ছিল, মানে লম্বাটা ছিল, সেই 11 ইঞ্চিটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এদিকে 4 ইঞ্চি নিলাম, এবার বডির দিকে নিয়ে নেবো এদিকে 3 ইঞ্চি, 1 ইঞ্চি মাইনাস করে 3 ইঞ্চি নিয়ে এইভাবে ডট 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 করে মিলিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের 4 নম্বর পার্টটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পার্টটা আর 4 নম্বর পার্টটা খুবই সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে 40 সাইজ ব্রা কাট ব্লাউজ দেখালাম। তোমাদের রিকোয়েস্ট ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট। বাই বাই।